মুড়ি খেয়ে নিতে পারে। সেটা কোথায় খেয়েছে না খেয়েছে, ছেলে নিজে নিরুপায়ে ভালো রান্না করে বাবা মাকে খেতে দিল। আচ্ছা, এটাই প্রমাণ করে নিবেন, আমি কাউকে মানে কটাক্ষ করে কথাটা বলছি না, কথাটা এটা সত্য কিনা আপনারা বলবেন। আপনার মা বাবা যদি আমার বাড়িতে আসতো, মানে আপনার মধ্যে আমার স্ত্রীর মা বাবা, আমার স্ত্রীর মা বাবা যদি রাত্রি 12টার সময় আসতো, তখন আমাকেই গুছিয়ে গুছিয়ে শীতের বেলা তুলতো, যাও না খোকনের দোকান থেকে একটু পোস্ত এনে দাও না, বাবা কতদিন আসেনি, একটু মুখে ডাল এনে দাও না। কি অভিনয় জানে এরা, ওরে নারীর মায়া, ভীষণ মায়া, ওরে দয়া মায়া, ছড়া চাতুরি, আস্তে নারীর মায়া, ভীষণ কিন্তু মায়া জালে যে পড়েছে সে বেটা মরে গেছে। নারীর মায়া পড়েছিল রাবণ, উলুটো হয়ে গেছে। নারীর মায়া পড়েছে কংস, ও বেটা গেছে। কিন্তু পড়েনি কে রামচন্দ্র, পুরুষোত্তম ভগবান পড়েনি কৃষ্ণচন্দ্র। রাধারানীর চরণ একদিন ধরল বলে ব্রজ ছেড়ে গোবিন্দ চলে গেল। তাহলে জগৎ পিতা যদি কৃষ্ণ নাম শুনি, জগৎ পিতা যদি এমন কাজ করতে পারে, আমরা কেন বাবাকে ভুলে গিয়ে স্ত্রীর কথায় শ্বশুর বাড়িতে ভাষা করে? রাধে রাধে। তাই আজকে ওই কোম্পানিতে চাকরি করলো দুই ব্যক্তি, মনুষ্যত্ব আর বিবেক। মনুষ্যত্ব চাকরি পেল সুপারভাইজার, আর চাকরের চাকরি পেল বিবেক। কিন্তু বিবেকের এতটাই ভালোবাসা মানুষের প্রতি দেখালো, জানি না কোন ঠিকানা যাব গো মরণে, জানি না কোন ঠিকানা যাব গো মরণে, জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। বিবেকের গান শুনে পাগল হয়ে যায় গো মালিক বাবু, পাগল হয়ে যায়। আর যার কৃষ্ণ কথায় আতুর হয়ে উঠে তার হৃদয় আর মন প্রাণ, এমন সময় বিবেককে ডেকে বলছে, বিবেক রে, তুই এত ভালো গান করিস, তুই আমায় ছেড়ে কোনোদিনই যাবি না। বিবেক কোনোদিনই যায় না। একদিনই জমিদার বাবুর মতো রেগে উঠেছে মালিক বাবু। আর মালিক বাবু ফোনে ফোনে কি যেন কথা বলছে রেগে রেগে। বিবেকে পৌঁছে গেল, বাবুজি বাবুজি, আমি তোমার সব দুঃখ বুঝেছি। বিবেক, তুমি আমার কাছ থেকে এখন চলে যাও। তুমি জানো না গুরুজনেরা কথা বলে এখানে আসতে নেই। আমার ভুল হয়ে গেছে বাবুজি, কিন্তু আমি যদি এই মুহূর্তে না আসি তোমাকে শান্ত, তুমি শান্ত আমায় করবে। তুমি জানো আমার কি দুঃখ, কি হয়েছে? আমি জানি। তুমি জানো? হ্যাঁ আমি জানি। বলো কি হয়েছে? মা ঠাকুরানী কোথায় চলে গেছে, তোমার জন্য খাবার আনতে ভুলে গেছে। অবাক হয়ে গেলেন মালিক বাবু। তুই এতটুকু আমার কথা জেনে গেছিস? বাবু, তোমার খাচ্ছি, তোমার পড়ছি, তোমার বাড়িতে আছি, তোমাকে ভুলে যাব? দেখতে দেখতে তাহলে তুই কি চাস বল? আমি তো রান্না করেছি, তুমি একটু পাবে। সুপারভাইজার মনে মনে, মালিক বাবু নিজে ভাবছে কর্মচারী চাকর বাকর রান্না করে তার খাবার খাওয়া যায়, একটা আছে, কিন্তু এখন ওকে বাঁচতে হবে। যাও নিয়ে আসো। মালিক বাবু যেমন তাকে চাল ডাল দিয়েছে, দুজনে তো রান্না করে। বিবেক আর মনুষ্যত্ব দুই বন্ধু খায়। মনুষ্যত্ব খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, পড়ে আছে বিবেকের ভাগ্যে। এখন বিবেকের যতটুকু ছিল অতটুকু এনে সাহেবকে দিয়েছে, আর সাহেব খেয়ে নিয়েছে। বলে, তুমি খেয়েছো? বলে, সাজি আমি সন্ধ্যাবেলা রান্না করে পেয়ে নেবো। কি
তুমি সবটা আমাকে দিয়ে দিলে, তোমার জন্য কিছু রাখলে না কেন? বিবেক তখন বলছে, সাহেবজি, একটা কর্মচারী চাকর মারা গেল, কোম্পানিটা কিন্তু চলবে, কিন্তু একটা মালিক যদি চলে যায়, এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সাহেব জড়িয়ে ধরলো বিবেককে। বিবেক রে, আমার আমার কোম্পানিতে অনেকেই কাজ করে, চাকরি করে, সদয় ছেলে আমি একটা পাইনি। চল চল, আর বিলম্ব করিস না রে, চল না। এই বলে ওর যে 20,000 টাকা বেতন ছিল, মনস্বত্বে আজকে সাহেব নিজেই ওর বেতন করে দিল 20,000 টাকা চাকরি বিবেকে। তাহলে দুই বন্ধুর বেতনটা সমান হয়ে গেল। তা দেখে রাগ হলো মনুষ্যত্বে। আমি এত পড়াশোনা করে, এত ভারী কাজ করে আমার 20,000, আর তুই চাকর হয়ে কি এমন বোঝালি, কি এমন মন্ত্র দিলি যে তোর চেয়ে আমার বেতন সমান? তোর আমি শেষ দেখে ছাড়া। কে বলল? মনুষ্যত্ব। ছলনা চাক বুনে নিল গো, আর ছলনা তাকে বলছে বাড়ি যাবো। বলে কেন যাবো? না, আমার বাবার শ্রাদ্ধ আছে। এই বলে মনুষ্যত্ব বিবেককে বুঝিয়ে বাড়ি নিয়ে চলছে গো। দুইজনের 2 বস্তা টাকা মাথায় করে নিয়ে চলছে পথে, আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো বিবেক। আর কি বলছে জানো? আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা, তোমার ভুবনে খুলে আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো তগো কাননিকা, ফুলের মতো তগো কাননিকা, আজ কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ নইছে আছি আজ অবসাদী হয়ে। উষ্ণ মরু অভিশাপ নইছে আছি আজ অবসাদ হয়ে। উষ্ণ মরুর অভিশাপ নইছে আছি আজ অবসাদী হয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, কেন ভুলে সরে গানে গানে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি। আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি। আমি কাঁদি আমি কাঁদি হরিনাম কৃষ্ণাম গাইতে গাইতে কত পথে চলে যায়। হেন কালে সন্ধ্যার আগে এক বনের মধ্যে প্রবেশ করায়। সেই পথে দিয়া দেখো নীতি নীতি কত মানুষ গেল, আর সেই পথের ধারে বায়না দেখো মনুষ্যত্ব করে উঠিল। বন্ধু আমার বড় খিদা লাগে, আমার বড় খিদা লাগে, ও
ক্ষুধা লাগে আমার বড় ক্ষুধা লাগে। তোর খিদে লেগে আমাকে বলবি ধরতে টাকার বস্তা দিল ফেলে, টাকার বস্তা দিল ফেলে, আরে টাকার বস্তা দিল ফেলে, টাকার বস্তা দিল ফেলে। একটু দাঁড়া, আমি আসছি, আমি এক্ষুনি আমি বনে যাচ্ছি ফল জল আনতে। এই বলে তিনি ছুটে গেলেন ফল আর জল আনতে। ফল জল নিয়ে এসে বন্ধুকে দিল, খাইয়া বন্ধু আনন্দিত পেল। এমন সময় ফল জল খাইয়া তারপরে পাতিয়া বিবেক একটু বিশ্রাম করেছিল। আর বন্ধুকে তুমি খেয়ে নাও, আমি ঘুম থেকে উঠেই খাবো। তখনই মনুষ্যত্ব খেতে খেতে ভাবছে যে এই সময় যদি আমি একে মেরে ফেলি তাহলে এর টাকা অবস্থাটা আমি, কিন্তু মনুষ্যত্ব বলছে আমি মারবো কি করে। দেখতে পেলো ওদের একটা পাথর পড়ে আছে, আর সেই পাথরটা নিয়ে এসে বুকের মধ্যে আছাড় দিল। আর যেই বুকের মধ্যে একটা বড় পাথর আছাড় দেওয়া হয় সে কি আর বেঁচে থাকবে? ছটফট করে মরতে মরতে মৃত্যুর আগে বলে গেল, বন্ধু তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। মনুষ্যত্ব চিন্তা করলো এই ডেড বডিটা যদি পড়ে থাকে, মৃতদেহটা যদি পড়ে থাকে, কেউ না কেউ জানাজানি করবে। আর আমি যে পাথরটা হাতে ধরেছি আমার ছাপ আছে, তাহলে আমি ধরা পড়ে যাব। তার চেয়ে নিবৃত্তি করে দিই, মানে আমি কোনো চিহ্ন রাখবো না। আজকাল হচ্ছে মনুষ্যত্ব কি করলো, কাষ্ঠ কুড়িয়ে এনে ঢেলে দিয়ে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনে স্ফস্ফলিত করে আগুন জ্বালিয়ে দিয়ে চিতাটা পুড়িয়ে দিল, আর পাথরটাকে আগুনে দিয়ে দিল, যাতে পাথরটাও আগুনের স্পর্শে তার প্রতিক্রিয়া কেটে যায়। বাড়ি এসে কোম্পানি করলো, জল কোম্পানির নাম দিল প্রাণ। আর সেই কোম্পানিতে কত মানুষ কাজ করে। একজন জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করবো, বলুন তোমার সঙ্গে তোমার বিবেক গিয়েছিল না? বিবেক? কে বিবেক? কিসের বিবেক? কার বিবেক? এমন করে কৈফত করলো যেন যে কোনো মানুষ শুনলে বলবে যেন ও তাকে চেনে না আর দেখেও। সব নিবৃত্তি হয়ে গেল, মুছে গেল। হেন কালে কি হলো জানো? সেই গ্রামের মানুষ বলছে, দাঁড়া বাবা একটা কথা বলবো, একটা মেয়ে দেখেছি তোমার সঙ্গে বিয়ে দেবো। বিয়ে? দেখো আমি এখন তাড়াতাড়ি বিয়ে করবো না, আমার 26 বছর বয়স হয়েছে, আমার বয়সটা মতো 40-50 বলো না, আমার শুনবো না, তোমার বিয়ে দেব। এই বলে পরের দিন সকালে বেলায় পালকিতে ধীরে ধীরে গেল গো, ধীরে ধীরে গেল গো, ধীরে ধীরে গেল। ধীরে ধীরে যায় যায় গো, ধীরে ধীরে হরে পালকি না মাইলো, হরে পালকি না মাইলো, হরে পালকি না মাইলো, হরে পালকি না মাইলো। না দেখতে পালকি হইতে বাহির হইল, আরে ছুটিয়া কন্যার চরণ জড়িয়া ধরিয়া কাঁদি কাঁদি কইছে দেখো বসিয়া বসিয়া। কি বলছে গো? আমরা সাধারণত ছুটে গিয়ে মেয়েকে দেখে আনন্দ পাই, মেয়ে আমাদের প্রণাম করে, কিন্তু এগিয়ে তারে প্রণাম করছে গো। এই বড় তত্ত্ব কথায় আবার যদি কোনোদিনই আসি আপনাদের চরণেতে, কে কাকে কতক্ষণ প্রণাম করতে বলিব সবার সাক্ষাতে। তাই এই পর্যন্ত হলো চারবদনে প্রেমানন্দে হরি হরি। অনেক বড় আছে বই, কি করে সারবো তাই সময় তো আমার বেশি নাই। প্রেমানন্দে চারবদনে হরি হরি বলা, জয় জয় গান করে বৃন্দাবনে চলো গো, বৃন্দাবনে চলো গো, বৃন্দাবনে চলো।
এখানে যতজন মা আছে প্রত্যেকেই প্রণাম করে, সে বছরে একবার করুক কি 6 মাসে একবার করুক কি প্রতিদিন করুক, কিন্তু কোন বাবা মেয়ে স্ত্রীকে প্রণাম করে? হ্যাঁ হ্যাঁ বলুন না। তা তোমরা তোমাদের লাঠি হাতে নেই, 2 টাকা পদে দিবি, তার বাবা পর্যন্ত লাঠি যদি না থাকে মুক্তির কাছ থেকে দিবি শাল কাঠের লাঠি। এই কি করিস তুই? তাহলে বাড়ি ছুটে যাস কিসের জন্য? নারকেল যদি খাবি ছাড়ানো শিখবি, নাহলে অকালে দাঁত কটা পড়বে। শুধু ঠাট্টা নয়, এটাই লেখা আছে গ্রন্থের কথা। কোথায় লেখা আছে? গীত গোবিন্দ লেখা আছে স্ত্রীকে প্রণাম করেছিল কে? জয়দেব গোস্বামী। আর কে? বৈষ্ণব পদাবলী সাহিত্যে লেখা আছে। একটু পরে তো আসছে, 10 মিনিট বাদেই এসে যাবে কুরুক্ষেত্রের মহাসারথী, তিনি আপনাদের কাছে বলে যাবে আমি ভুল বলছি কি ঠিক বলছি। কে প্রণাম করেছিল? চণ্ডীদাস ঠাকুর রজকিনী রানীকে, ব্রাহ্মণের ছেলে হয়ে ধোপার মেয়েকে প্রণাম করেছিল। তাহলে তারা কি মূর্খ? তারা প্রণাম করেছে? এই নয়, আরো আছে হুগলি জেলায় কামারপুকুরে জয়রাম পাটির মেয়েকে প্রণাম করেছিল সারদাকে রামকৃষ্ণ পরমহংসদেব। এটাও কি ভুল? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে গর্ভবতী গ্রামে যে ছেলেটা প্রণাম করেছিল, যার নাম কি গো? যার নাম বিল্লমঙ্গল চিন্তামণি, কি করেনি? আর প্রণাম করেছিল স্বয়ং কৃষ্ণ রাধাকে। তাহলে এরা যদি করতে পারে তোমরা কেন করবে না? চল, দল এসে গেছে। আরে সবাই দাঁড়াও, এসে গেছিস না? ঠিক আছে, রেডি হয়ে যাও। মেরি 5 মিনিট बाद में শেষ कर दूंगा। পয়সা দিয়েছি, সানাই নিবি? সানাই তো বাবা নাই, শুধু সানাই পয়সা দিয়ে সানাই 50,000 টাকা রেখে দণ্ডে সানাই বাজিয়ে দেবে। প্রেম সে বলে রাধে রাধে, সবই হবে, টাকা নয়, শুধু ভালোবাসা। আশীর্বাদ করলে হয়ে যাবে প্রেম সে। তবে এটা হলো সময়ের সম্মান রাখিও সাধুর লক্ষণ। আমাকে ভালো টাইম দিয়েছেন বলে ওই বুড়ো মানুষটাকে এমন সময় দিয়েছেন, তাকে অনেকক্ষণ গাইতে হবে, সময় সবাইকে দিতে হবে, সজ্জনে ব্যবহার করতে হবে। প্রেম সে বলে রাধে রাধে। দেখতে দেখতে মনুষ্যত্বকে মেরে দিল, মনুষ্যত্ব একটা ছেলে হলো বিবাহের পরে। আমি সানাইটা ঠিক সময় বাজিয়ে দিয়ে চলে যাবো। তো বিয়ে ঘরটা ক্লোজ করে নিয়ে চলে গেলাম। এবারে সন্তান হয়ে গেল, আর সন্তান হওয়ার পরে সেই সন্তানের বুকে ব্যথা করলো। সেই সন্তানকে নিয়ে চলে গেল কোথায়? ব্যাঙ্গালোর থেকে চেন্নাই। আর চেন্নাইতে ডাক্তার দেখে বলছে এ তার বেশিক্ষণ বাঁচবে নাই, তাহলে একে এক কাজ করো, তাড়াতাড়ি করে একে কেবলমাত্র বাবার কি আছে চিন্তা করো। যখন ডাক্তারবাবু এসে বলছে যে তোমার ছেলে তো হার্ট অপারেশন করতে হবে, হার্ট আমেরিকা থেকে আনতে হবে, 20 লক্ষ 25 লক্ষ টাকা দরকার, আবার ছবি তুলে দেখেছি কিডনিও নাই, একই সঙ্গে অপারেশন করতে গেলে 2 কোটি টাকা দরকার, তুমি পারবে? বলে আমার 2টো কোম্পানি আছে, বিক্রি করে দেবো। 2টো কোম্পানি বিক্রি করে দিল। ছেলের হার্ট অপারেশন হলো, কিডনি অপারেশন হলো, কিন্তু কোনোটাই তো অপারেশন হলো তার আগে তো ছেলে শেষ হয়ে গেছে। কোনো ব্যান্ডেজ করে দিয়েছে, দিয়ে বলছে আই এম সরি, আমরা তোমার ছেলেকে রক্ষা করতে পারলাম না, তুমি নিয়ে যাও। এই মুহূর্তে মা বাবার অন্তরটা কেমন হবে? এদিকে আর ভিটে বাড়ি কিছু নেই, বৃক্ষতলা সম্বল হয়েছে। শেষ পর্যন্ত ছেলেকে কোলে নিয়ে বাবা কাঁদতে কাঁদতে ট্রেনে করে আসলো অনেক কষ্টে। আর এসে যখন গ্রামের মাঝখানে পৌঁছে গেল, ছুটে গেছে মা তার ছেলেকে কোলে নেওয়ার জন্য। যেই গোপাল গোপাল বলে কাঁদলো, অমনি আতঙ্কে উঠে পড়ে চিৎকার করে বলছে আমি তোমার পুত্র নয়, আমি তোমার বন্ধু। মনুষ্যত্ব বলছে তুই আমার বন্ধু, বলছে হ্যাঁ, সামান্য অর্থের লোভে তুমি আমাকে পাথর দিয়ে মেরেছিলে, তবে আজ কেন? আমি তোমাকে সেদিনই বলেছিলাম যে আমি আমার প্রাপ্য বুঝে নিয়ে যাব, তাই আজ এসেছি আমার প্রাপ্যটা বুঝে নিয়ে যাওয়ার জন্য। মায়ের কোলে বাবার কোলে পুত্রের মৃত্যু হয়ে গেল, আর পুত্র কোলে আছে, মাও চলে গেল, মনুষ্যত্ব একা হয়ে গেল। সব কাজ করে দিয়ে চললো বৃন্দাবনের পথে, মনুষ্যত্ব সবকিছু ফেলে দিয়ে ছুটে চললেন বৃন্দাবনে। আর কোনো কথা না শুনে
বৃন্দাবনের পথে চলে গেলেন আর বৃন্দাবনের পথে গিয়ে ভিক্ষা করে খেয়েছিল। চলো প্রেম সে বলো রাধে রাধে। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি গো আমি কিন্তু সানাই বাজাতাম না। কেন বাজাতাম না? এটা দুঃখের লীলা, সানাই হবে না। কিন্তু আমার বাবা ঠাকুররা চলে এসেছে, তাদের আনন্দের জন্য একটা সানাই দিতে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, আনন্দের সঙ্গে হরি হরি বল। একটা শ্যামাসঙ্গীত বাবা ঠাকুর একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে একটু বলে যে একটা শ্যামাসঙ্গীত গাইতে, একটা শ্যামাসঙ্গীত গিয়ে আমি তোমাদের আসন দিয়ে দিচ্ছি। চলে এসো। সবাই তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে মা। সবাই তো থাকবে না গো মা, শুধুই মাত্র কথা রবে আজি কথা রবে, কথা রবে মা। সবাই সবাই তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে মা। ওরে ভালো কি বা মন্দ কালি, ওরে অবশ্যই দাঁড়াইবি, ওরে সাগরে যা বিছানা বল শিশিরে তা কি করিবে মা, শিশিরে তা কি করিবে। বৃন্দাবনে গিয়া ভক্তের দ্বারে ভিক্ষা করেছিল, ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি সবার সেবারে অভিলাষী, আমি ভিক্ষা দাও গো নগরবাসী। ও বই আমি তো গোবিন্দের সেবারে দাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ব্রজধামে বাস হইবে, বলে গো সাধু আমার